না ফার্স্টলি যদি আমি বলি একটা স্টোরিতে কয়টা প্যারাগ্রাফ থাকা উচিত, হাউ মেনি প্যারাগ্রাফস শুড বি দেয়ার ইন আ গুড স্টোরি, অ্যান্সার হচ্ছে মিনিমাম আপনি 7টা প্যারাগ্রাফ দিবেন, ঠিক আছে, মিনিমাম 7 প্যারাগ্রাফস। না ওই 7 প্যারাগ্রাফস আমি কোত্থেকে পেলাম? 7 প্যারাগ্রাফস আমি পেলাম হচ্ছে আমাদের যে প্লটটা আছে ওই প্লট থেকে। তো প্লটে আমাদের কি ছিল? ক্যারেক্টার, দেন হচ্ছে ক্যারেক্টার একটা প্রবলেমে পড়ে, প্রবলেম থেকে বের হওয়ার জন্য হি মেক্স অ্যান অ্যাটেম্প্ট, দ্যাট অ্যাটেম্প্ট ফেলস, দেন ওই অনেক ডিমোটিভেটেড হয়ে যায়, ওই ডিমোটিভেটেড হয়ে যাওয়ার পরে মোটিভেশন আসে ওর লাইফে, ওর পরে হি মেক্স এ সেকেন্ড অ্যাটেম্প্ট, দ্যাট অ্যাটেম্প্ট ইজ আইদার সাকসেসফুল অর ফেলস, ঠিক আছে। এটাকে 7টা কিভাবে হলো? মোটিভেশনটা এখানে, আর ফেলটা আর ডিমোটিভেশনটা আমরা একটা প্যারাগ্রাফে দিতে পারি। এইভাবে করে আমরা মিনিমাম চাইলে 7টা প্যারাগ্রাফে আমাদের স্টোরিটাকে শেষ করতে পারি। বাট আমি কি বলতেছি, দিস ইজ আ মিনিমাম। এর মানে এর থেকে বেশি আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এর থেকে কম দিবেন না। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে শুরু কিভাবে করব? হাউ শুড আই স্টার্ট মাই এসে? অ্যান্সার হচ্ছে ইউ শুড স্টার্ট ইউর এসে উইথ আ হুক। নাও হোয়াট ইজ আ হুক? এটা বোঝার দরকার আছে। হুক কাকে বলে? হুক হচ্ছে আমরা যখন মাছ ধরি, মাছ ধরার সময় যে কাঁটাটা ব্যবহার করা হয় ওইটাকে হুক বলে। এই হুক দিয়ে আপনার স্টার্ট করতে হবে। নাও ইউ কান্ট ইউজ আ ফিজিক্যাল হুক টু গ্র্যাব দ্য অ্যাটেনশন অফ ইউর রিডার্স। আপনার এখানে কি করতে হবে? আপনার একটা লিটারারি হুক ইউজ করতে হবে। সেকেন্ডলি আপনার যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে একটা ডিসক্রিপশন। ডিসক্রিপশন কি? বর্ণনা। কিসের বর্ণনা? আইদার অফ দ্য সেটিং অর অফ ইয়োর ক্যারেক্টার। না দুইটাই ইম্পর্টেন্ট, বাট কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন এটা আপনার স্টোরির উপর ডিপেন্ড করবে। আপনি ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টার্ট উইথ দ্য ডিসক্রিপশন অফ আ সেটিং অর ইউ ক্যান স্টার্ট উইথ দ্য ডিসক্রিপশন অফ এ ক্যারেক্টার। এখন এখানে কোন ক্যারেক্টারের কথা বলতেছি আমরা? প্রোটাগনিস্ট, দ্য মেইন ক্যারেক্টার, লিড ক্যারেক্টার। নাও সেটিং কি? সেটিং মানে হচ্ছে কখন কোথায় স্টোরিটা টেক প্লেস করতেছে, ঠিক আছে। সো বেসিকলি দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি। না আমি কি এখন শহরে আছি, গ্রামে আছি, মরুভূমিতে আছি, কোথায় আছি, এই সেটিংটা দিতে হবে। এবং কোন সময়ে আছি, বর্তমানে আছি, অতীতে আছি, কোথায় আছি। আবার অন্যদিকে যদি আপনি বলেন যে আপনি মরুভূমির মধ্যে আছেন, লস্ট ইন দ্য ডেজার্ট, ওখানে আপনি হঠাৎ করে একটা সুইমিং পুল পাইলেন, দ্যাট উইল বি অ্যাবসার্ড। সো এর জন্য আপনার আগে সেটিংটা সেট করে দিতে হবে যে আপনার স্টোরিটা কোন জায়গায় কোন সময়ে টেক প্লেস করতেছে, দেন ইউ নিড টু স্টার্ট। নেক্সট হচ্ছে আপনার ডিসক্রিপশন অফ প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট যে আছে মেইন ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটাকে ডিসক্রাইব করতে হবে। এই ডিসক্রিপশনের ভিতর একটা জিনিস পড়বে কি? ইউ নিড টু গিভ ইয়োর ক্যারেক্টার এ স্পাইন। স্পাইন কি? আমরা আগে দেখেছি স্পাইন মানে হচ্ছে মেরুদণ্ড, আ ক্যারেক্টারিস্টিক which makes the character unique. এই স্পাইনটা কেন জরুরি? সো দ্যাট আমাদের যে রিডাররা আছে ওরা এই ক্যারেক্টারের সাথে রিলেট করতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার স্টোরির মধ্যে যে ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারের সাথে রিডার্সরা কোনো না কোনোভাবে যাতে রিলেট করতে পারে। আইদার নিজেকে দিয়ে রিলেট করতে হবে অথবা তার ফ্যামিলি মেম্বার কাউকে দিয়ে রিলেট করাইতে হবে। এমন রিলেশন একটা বিল্ড আপ করার দরকার আছে, একটা ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্সের রিলেশনশিপ উইথ দ্য ক্যারেক্টার বিল্ড আপ করা খুবই জরুরি। আপনি আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে ইউ উইল গিভ আ হিন্ট অ্যাবাউট দ্য প্রবলেম। যে প্রবলেমটা আছে, যে প্রবলেমে ক্যারেক্টারটা পড়ে, ওই প্রবলেমের একটা হিন্ট আপনার ওই প্যারাগ্রাফেই দিয়ে দিতে হবে। Now whatever I have said so far, this will form part of your first paragraph. So আপনি যদি বলেন যে ক্যারেক্টার ইজ ইয়োর ফার্স্ট প্যারাগ্রাফ, তাহলে এই ক্যারেক্টারের ভিতরে এই জিনিসগুলা পড়বে। So in your first paragraph you should include these things. You should include a hook, you should include the description of the setting, you should include the description of the protagonist, you should give your character a spine, and you should give a hint about the problem.
তাহলে এটা যদি আমরা একটা এসের মধ্যে লিখি তাহলে how would it look? For example, we can start with a hook in this way. Have you ever felt the taste of betrayal? Now this can be a hook. It's a question. এই কোয়েশ্চেনটা যখন আপনার রিডাররা শুনবে তখন মাথার মধ্যে কি চলবে? ও চিন্তা করবে যে আসলেও কি আমি কি বিট্রেয়ালের টেস্ট ফিল করেছি কখনো? ওকে, নেক্সট আমাদের কি করতে হবে? আইদার ডেসক্রিপশন অফ সেটিং অর দ্য ডেসক্রিপশন অফ দ্য প্রোটাগনিস্ট। ইন এ রিমোট প্লেস ইন সুন্দরবনস দেয়ার লিভড আ কাপল। অথবা আমরা বলতে পারি দেয়ার লিভড আ happily married couple, Mario and Maria. সো আমরা এখানে একটা সেটিং এর ডেসক্রিপশনও দিলাম ছোট করে। সেটিংটা বললাম কোথায় আছে? আমরা একটা জঙ্গলে আছি, সুন্দরবনে, রিমোট এরিয়াতে সুন্দরবনের। ওখানে কি ছিল? আমরা ক্যারেক্টারটাকেও আইডেন্টিফাই করে দিলাম, দুইজন আছে, একজন কাপল, একটা মারিও আর মারিয়া। এরপরে আই নিড টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার্স। These two loved each other a lot, so much so that they fought against their families and eloped together to the remote village, অথবা to the faraway village of, suppose আমি সুন্দরবনের একটা ভিলেজের নাম দিয়ে দিলাম আরাকসা, to spend the rest of their lives together in harmony. সো আমি একটা ডিসক্রিপশন দিচ্ছি কার? ক্যারেক্টারেরও, আবার যেই সেটিং এ আমাদের স্টোরিটা টেক প্লেস করতেছে ওটারও। নাও আই নিড টু গিভ দ্য ক্যারেক্টার আ স্পাইন। হু ইজ মাই মেইন ক্যারেক্টার? মাই মেইন ক্যারেক্টার ইজ লাইকলি টু বি মারিও। সো এখন আমরা কি দিলাম? উই গেভ দ্য ক্যারেক্টার, আমাদের যে মেইন ক্যারেক্টার আছে মারিও, তাকে একটা স্পাইন দিলাম। সো দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন মারিওস লাইফ ওয়াজ হিজ বিলাভেড ওয়াইফ মারিয়া. She was the apple of his eyes, and he could do anything and everything for her happiness. So, কি দিয়ে Mario motivated হয়? Mario is motivated by his love for Maria. Clear? So, spine দিয়ে দিছি। এখন যেটা করতে হবে কি? You have to give a hint. You have to give a hint about the problem that is going to come. But on the 10th of April 2019, something happened which changed their lives forever. So that is our introduction. আপনি দেখেন এই ইন্ট্রোডাকশনে কি কি আছে? আমাদের যে এখানে যে পয়েন্টস গুলা দিয়েছি সবগুলা পয়েন্টস আছে না? সাদিয়া বলেন তো স্পাইন কোনটা? The most valuable thing in Mario's life was his beloved wife, Maria. She was the apple of his eye. Right. So this is the spine. কেন? Because this identifies who Mario is. This is the source of his motivation. এর মানে আমরা জানি সামনে যদি মারিয়ার কিছু হয়, Mario can do anything and everything. Right? And we will expect him to do that. And this makes him related or relevant to us in our lives. Because আমাদের লাইফেও কিন্তু there are people যাদের জন্য আমরা সবকিছু করতে পারি। আচ্ছা, ডেসক্রিপশন অফ প্রোটাগনিস্ট কোথায় আছে? ডেসক্রিপশন অফ সেটিং কোথায় আছে? না এখানে দেখেন, did I mention the whole problem? না, কেন করি নাই? So that the reader feels engaged to read the second paragraph. So there we have it. So আমরা এখানে দেখতেছি যে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে we have all these 1 2 3 4 5 points. তাহলে you will have a very good introductory paragraph, and introductions are very important. এভাবে করে আপনাদেরকে আপনাদের ফার্স্ট প্যারাগ্রাফ লিখতে হবে। আরেকটা জিনিস খেয়াল করেন যে এখানে I have added certain punctuations. দেখেন, একটা কোয়েশ্চেন মার্ক, একটা কমা, একটা কোলন, একটা ফুল স্টপ, ড্যাশ, apostrophe. But on the 10th of April 2019, something happened which changed their lives forever. কি দিলাম? এক্সক্লেমেশন মার্ক। ডু ইউ থিঙ্ক এগুলা কি র্যান্ডমলি দিছি আমি? না, এগুলো আমি স্পেসিফিকলি বুঝে শুনে দিছি। And if I don't show the examiner that I can use a colon, a comma, a dash, an exclamation mark, a question mark, তাহলে আমাকে মার্কস দিবে না। So আপনার পুরো এসের মধ্যে you have to ensure
that you have used all the punctuation marks that you know. ঠিক আছে? Great. So এইভাবে আমরা আমাদের introductory paragraph লিখবো।